সো বৃষ্টি শেষ। এখন আমরা ওই দিকটা থেকে বের হয়ে আসছি, শুধু মাথাটা বাদে নিচের এইটুক পুরো ভিজে গেছে আর কি। খুবই তারপর বৃষ্টিটা অনেক এনজয় করছি। আজকের ওয়েদারটা আসলে একদম পারফেক্ট, আসলে আমি যেমনটা চাইছিলাম আর কি। সো ভিউয়ার্স, অলরেডি বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি, লিফটে আছি, এই যে শেফাও আছে সাথে। কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল। দেন আজকে ওয়েদারটা একটু বেটার। সো লেটস সি, বৃষ্টি না নামলে, যেহেতু বাইক নিয়ে যাব, বৃষ্টি নামলে একটু সমস্যা হয়ে যাবে আর কি। গাড়ির অবস্থা খুবই নাজেহাল, 2 দিন বৃষ্টির মধ্যে চালায় একবারে যাতা অবস্থা হয়ে গেছে। শেফা অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে, এখন পাগলা ঘোড়া নিয়ে ছুটবে। তুমি ছোট মানুষ, এত বড় গাড়ি নিয়ে বের হচ্ছ, আবার আমারও নিবা, পারবা? আজকের ওয়েদারটা আসলে একদম পারফেক্ট, আসলে আমি যেমনটা চাইছিলাম আর কি। মানে আকাশ হালকা মেঘলা মেঘলা আছে, বাট বৃষ্টি নাই, তারপর অনেক বাতাস। সো এই ওয়েদারটা আমার কাছে অসাম লাগে। বাট বৃষ্টি না পড়লেই হইলো, যদি সারাদিন এরকম থাকে তাহলে ঘুরে অনেক মজা পাবো আর কি। সো সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা মাঝখানের লেনতে ঢুকে গেছি। পাম্প হচ্ছে এই যে, আমাদের ফুয়েল নিতে হবে, সামনে যে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমার মনে হয় রং সাইড দিয়ে ঢুকলা নাকি? না, ঠিক আছে, সামনে যায় বামে যাওয়া এদিক দিয়ে। সো ফুয়েলটা এখন এখান থেকে নিয়ে নিব। সো ভিউয়ার্স, ফুয়েল নেওয়া অলমোস্ট ডান, এখন যাচ্ছি গন্তব্যের দিকে। খুব বেশি সময় মনে হয় না লাগবে যেতে, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। জ্যাম না থাকলে আমরা অ্যারাউন্ড 30 মিনিটসের মধ্যে চলে যাব ইনশাল্লাহ। পাক্কা 40 মিনিটসের বেশি হবে, প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরির পরে মোটামুটি লোকেশনের যে আর কি রাস্তাটা, হাইওয়ে থেকে যে ভিতরে রোডটা ঢুকছে, আই থিঙ্ক মানে এখনো শিওর না। মানে এতক্ষণ ঘোরার পরে মোটামুটি হয়তো বা কাছাকাছি আসছে। গুগল ম্যাপসে আজকে একবারে পুরো একবারে নাজেহাল অবস্থা করে দিছে আর কি। মানে শুধু উল্টাপাল্টা দেখাচ্ছে। ওই দিক গেছে 2বার, তারপরে হচ্ছে মানে ময়মনসিংহ রোডের ওইদিকে 2বার গেছি। দেন আবার হচ্ছে জয়দেবপুর রোডের দিকে ঢুইকা আবার এদিকে কোনাবাড়ির এই রোডে আসছি। তারপরও এইদিকে প্রায় কোনাবাড়ি ক্রস করে সামনে চলে গেছিলাম। দেন এখন আবার ব্যাক করে ইউটার্ন নিয়ে এদিকে আসছি। এখন দেখাচ্ছি এইদিকে ভিতরে চিপা একটা রাস্তা, এই যে দেখেন, দেখাই আপনাদেরকে। মানে আমি এখনো কনফিউশন যে এই রাস্তা দিয়ে আসলে হবে কিনা, আসলে এক্স্যাক্ট এই রোডটাই কি আসলে সেইটা কিনা। সো লেটস সি। এখন এখানের মানে লোকাল কিছু পাবলিককে জিজ্ঞেস করতে হবে যে ওই লোকেশনটা কি এই দিকে কিনা, কারণ গুগল ম্যাপসের উপর ডিপেন্ড করে এতক্ষণ ঘুরলাম, প্রচুর ঘোরা ঘুরছি। সো দেখা যাক এই দিক দিয়েই আসলে যাওয়া যায় কিনা। সো ভিউয়ার্স, যেটা ধারণা করছে অ্যাকচুয়ালি ওইটাই হয়েছে। এটা রং লোকেশনই দেখাইছে গুগল ম্যাপসে। অ্যান্ড গুগল ম্যাপসের উপর এখন আর ডিপেন্ড করা যাচ্ছে না। এখানে এক লোকের কাছে জিজ্ঞেস করলাম, দেন উনি বললো সামনে গিয়ে বামের দিকে একটা রাস্তা ঢুকছে। আর ফার্স্টে আমরা যেই রোডে
গেছিলাম ওইটাই এক্স্যাক্ট মানে কারেক্ট লোকেশনের যে রোডটা ছিল ওই ওদিক দিয়ে শর্টকাটে আমরা যাইতে পারতাম, বাট ওই দিকটা যেও আমরা ব্যাক করে চলে আসছি, গুগল ম্যাপসে ভুল দেখাইছে তাই। বহু ঘোরাঘুরির পরে ফাইনালি সেই রিসোর্টটায় চলে আসতে পারলাম আর কি, এক্স্যাক্ট লোকেশনে। ফার্স্টে যদি আমরা এই রোডটায় আসতাম, এখানকার লোকাল পাবলিকের কাছে জিজ্ঞেস করে, তাইলে আরও আগেই চলে আসতে পারতাম, বাট গুগল ম্যাপসের উপর ডিপেন্ডস করে গুগল ম্যাপস যে মানে মাঝে মধ্যে যে মানুষকে বোকা বানায় সেটা আজকে আর কি আমি সেইটার শিকার আজকে হইলাম আর কি। হ্যাঁ, তো প্রচুর ঘোরা ঘুরছি, কী আর বলবো। তো আমরা এখন সেই রিসোর্টের সামনে আছি, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সেই রিসোর্টের মেইন গেট। দেখবো অ্যাকচুয়ালি এখানে ঢোকা যাবে কি না, কথা বলে দেখি। আসলে ভোগান্তি যেদিন শুরু হয় ওই দিন আর কি ভোগান্তির শেষ নাই। আমরা যেহেতু বুকিং দিয়ে আসি নাই, একটা রিভিউ দেখে আসছিলাম যে এন্ট্রি ফি দিয়েই নাকি ঢোকা যায়। সো এন্ট্রি ফি দিয়ে ঢোকা যায়, বাট এই গেট দিয়ে ঢোকা যাবে না। যদি বুকিং দিয়ে আসতাম তাহলে আমরা সরাসরি দিক দিয়ে ঢুকতে পারতাম, বাট ওই ওই মেন রাস্তা দিয়ে, যে রাস্তা থেকে আমরা ভিতরে নেমে আসছি আর কি, ওই সামনে আর একটু এগিয়ে ওনাদের ওই পাশে আর একটা গেট আছে, ওইখানে এন্ট্রি ফি দিয়ে তারপর আমাদেরকে ঢুকতে হবে। সো চলেন তাইলে, কি আর করার, সামনের দিকে এগোনো যাক। ওর আজকে খুব কষ্ট হয়ে গেছে, শেফার অনেক বাইক রাইড করছে। আমি অবশ্য মাঝে কতক্ষণ রাইড করছি ওর কষ্টটা কিছুটা হইলো কমানোর জন্য, বাট ও মোবাইলের লোকেশনটা দেখে আর কি ওরকম, ওর কথা কি বলবো, আমি নিজেও আর কি গুগল লোকেশন নিয়ে আজকে খুবই ইয়ার মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে পরে আবার ওরে আবার বাইক দিয়ে দিচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছাইতে পারছি, এখন একটু স্বস্তি পাইলাম আর কি। সো লেটস সি, চলেন সামনের দিকে এগোনো যাক। আর ওইখানে আমরা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকবো, আর ডেফিনেটলি ভিতরের ইয়াটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকবেন। এমনিতে আপনারা যদি আসতে চান তাহলে ময়মনসিংহ রোডে ঢুকে যাবেন, সহজ রাস্তা যেটা, মানে আমি আজকে চীনা আসলাম যেটা আর কি, ময়মনসিংহ রোড দিয়ে ঢুকে শালনা ফ্লাইওভারের আগে শালনা বাজার দিয়ে হাতের বাঁ দিক দিয়ে একটা রাস্তা ঢুকছে, দেন ওই রাস্তা দিয়ে ভিতর দিকে কিছুক্ষণ 5-6 মিনিট গাড়ি নিয়ে আসলেই আপনারা এই রিসোর্টের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন, একবার ইজিলি চলে আসতে পারবেন। তারপর আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশন বক্সে একটা এক্স্যাক্ট লোকেশনের এখানকার একটা অ্যাড্রেস দিয়ে দিব, যেন আপনারা ইজিলি এখানে চেক আউট করে চলে আসতে পারেন। সো আকাশটাও একটু মেঘলা মেঘলা, জানি না কখন বৃষ্টি নেমে পড়ে, দেখা যাক কি হয়। বাট এইখানটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ গেটের কাছে। দেন এখানে আমরা দেখবো এখন এন্ট্রি ফি দিয়ে ঢোকা যায় কিনা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এন্ট্রি ফি দিয়ে কি এদিক দিয়ে ঢোকা যায়? ও, আমরা ওই পাশের গেটে গেছিলাম তো উনি বললো এন্ট্রি ফি দিয়ে নাকি এদিক দিয়ে ঢোকা যায়। আচ্ছা আচ্ছা, টিকিট কত করে আপনাদের? 100 টাকা না? গাড়ি গাড়ি কি ভিতরে রাখা যাবে কোথায়? আচ্ছা, তুমি গাড়ি নিয়ে ভিতরে চলে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি ভিতরে সামনে চলে যাও। হ্যাঁ, ম্যানেজারের সাথে কথা বলছিলাম, টিকিট 100 টাকা করে না? আচ্ছা, আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম, দুইটা হচ্ছে 200 টাকা, 100 টাকা করে পার টিকিট। এটা হচ্ছে প্রবেশ ফি, যেটা এন্ট্রিটা বলে আর কি, এন্ট্রি ফি যেটা আর কি। ফাইনালি আমরা রিসোর্টে ঢুকে গেছি, অবশেষে অনেক ঘোরাঘুরির পরে ঢুকলাম আর কি। আপনারা ঢুকতেই এখানে বাচ্চাদের জন্য অনেক প্লেগ্রাউন্ড পেয়ে যাবেন খেলাধুলার জন্য। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। বাইক পার্কিং এরিয়া ওই যে সামনে ওইখানে জায়গা আছে, আপনারা চাইলে ওইখানে বাইক পার্কিং করতে পারবেন। আমাদেরটা কোথায় রাখছো? আচ্ছা, ওইখানেই রাখছে। আর ভিতরে ঢুকে এখানে ছোট্ট একটা ক্যান্টিন পেয়ে যাবেন, ঠান্ডা ড্রিঙ্কস, চা কফি যদি কিছু খেতে চান তাহলে এখানেই খেতে পারবেন। এই দিকটাও খুবই সুন্দর, দেখেন অনেক সুন্দর। মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারাটা খুবই মানে ভাগ্যের একটা ব্যাপার। আসলে এখানে আসতে পেরে খুবই ভালো লাগতেছে আমার। এই যে এখানে একটা নেটের দোলনা আছে, বসে না, এখানে শুয়ে শুয়ে দুলতে পারবেন, খুবই সুন্দর। আর ওই যে এখানে আরও একটা দোলনা আছে, একটা না দুইটা বলতে পারতেছি না, কাছে গেলে বোঝা যাবে। টায়ার দিয়ে করছে, ওইখানে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে, খুবই সুন্দর। চলেন এই দিকটা একটু সামনে হেঁটে দেখাই। আর এখানে দুই পাশে দুইটা বাঁশের ঝাড়, মাঝখানে একটা বসার বেঞ্চ দিছে ইয়ার মতো,
খুবই সুন্দর। তারপর এখানে ওয়াশরুম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এটা কি থাকার ব্যবস্থা নাকি ঠিক বোঝা যাচ্ছে না। আর এখানে বসেও আপনারা চায়ের আড্ডায় বসতে পারবেন একসাথে অনেকে এসে। চাইলে ব্যাডমিন্টনও খেলতে পারবেন, এই যে ব্যবস্থা আছে। ভিতরটা মোটামুটি ভালোই সুন্দর। আমরা মাত্র গেট দিয়ে ঢুকতেই যে ইয়াটা, সেই ফ্রন্ট সাইডটা আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম। দেন এখন আমরা সামনের দিকে মুভ করব, দেখি ওই দিকে কি কি আছে। এই যে এখানে সাইকেল রাইড করবা নাকি? সাইকেল এখানে আপনাদের জন্য বসে ফটোশ্যুট করতে পারবেন যারা কাপল আসবেন। হ্যাঁ, সুন্দরভাবে সাইকেলে বসে সেই পোজ নিয়ে ছবি তুলতে পারবেন। আবার সামনে রিক্সাও আছে, কিন্তু আমাদের ঢাকার ঐতিহ্য যে বাহন যেটাকে বলে রিক্সা, সেটাও পেয়ে যাবেন ফটোশ্যুটের জন্য। দেন আমরা ডেফিনেটলি ছবি তুলব, বাট তার আগে আপনাদেরকে একটু দেখাই। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই হচ্ছে রিক্সা, শেফা অলরেডি বসে পড়ছে রিক্সায়। তুমি কি রিক্সা চালাবা নাকি চড়বা, কোনটা? আচ্ছা, যদিও এটা চালানো সম্ভব না, এটা বসে ছবি তোলার জন্য। খুবই সুন্দর। আর ওই যে ওই গেটটা, আমরা ওইখানে আসছিলাম ফার্স্টে, বাট ওইখান দিয়ে ঢুকতে পারি নাই। আর এই দিকটায় কাঠগোলাপ গাছ কোনটা? আচ্ছা, যেটা কাঠগোলাপ গাছ বিশেষ আকর্ষণ, মানে শেফার বিশেষ আকর্ষণ হচ্ছে কাঠগোলাপ গাছটা আর কি। এইটার জন্যই নাকি ও এই রিসোর্টে আসছে। হ্যাঁ, সো সেই গাছটার কাছে এখন আমরা যাচ্ছি। গাছটা ফুল বেশি নাই এখন। কই সেই কাঠগোলাপ গাছ কই? ওই যে সাদা উপরে। এই যে এইটা? ও আচ্ছা আচ্ছা, এই সেই কাঠগোলাপ গাছ। এখন তেমন ফুল নেই, ও যখন রিভিউ দেখছে তখন নাকি আরও ফুল ছিল। এখানটা অনেক সুন্দর, মানে ছবি তোলার জন্য আপনারা অনেক জোস জোস ইয়া পেয়ে যাবেন, প্লেস পেয়ে যাবেন আর কি। খুবই সুন্দর। আর সেই সাথে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মানে ব্যাটে বলে মিলা গেছে আর কি, যেটা খুবই সুন্দর জায়গাটা। আর বাচ্চারা দৌড়াদৌড়ি করার জন্য যথেষ্ট প্লেস পেয়ে যাবে এখানে। হ্যাঁ, আর সামনে ওইদিকে মেবি কোনো পুকুর বা দিঘির মতো আছে। দেন আমরা ট্রাই করবো এখন ওইদিকে যাওয়ার। চলেন সামনের দিকে যাওয়া যাক। এই যে এদিকেও বাচ্চাদের অনেকেই আছে, প্লেগ্রাউন্ডের দোলনা আছে। হ্যাঁ, গাছের নিচে অনেক ফুল পড়ে আছে। এই যে এক কথায় অসাম। চলেন সামনের পুকুরটা দেখাই, বিশাল বড় একটা পুকুর আছে। ও, পুকুরে শুধু পুকুরই না, বোটের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে বোট রাইডও করতে পারবেন। আবার এটা মেবি অনেক সময় সজ্জিতও করা হয়। আপনারা কাপল যারা নৌকায় বসে ফটোশ্যুট করতে পারবেন, ওই যে ওরকম ব্যবস্থা আছে, চাইলে ওটা ওরকম সাজায় নিতে পারবেন। ঠিক আছে, পুকুরটা মোটামুটি ভালোই বড়, পানিটা ঘোলা, বৃষ্টি পড়ছে তাই। আর এই পাশটার রাস্তাটাও খুবই সুন্দর, পুকুরের পাশ দিয়ে। এখানে খুবই মনোরম একটা পরিবেশ। তো আমরা এখন ওইখানে একটু বসবো। অনেক রাস্তা ঘোরাঘুরি করে পরে এখানে আসছি। ট্রাই করবো একটু ঠান্ডা খাওয়ার, দেন চা কফি কিছু স্ন্যাক্স যদি পাওয়া যায়। এটার এরিয়াটা খুব একটা বড় না, আবার একবারে ছোটও না, বাট যতটুকু জায়গায় আছে খুবই সুন্দর করছে, মানে অল্প জায়গার মধ্যে। আর সব থেকে যেটা ভালো লাগছে, আপনারা বুকিং ছাড়াও এখানে ঢুকে ঘুরে যেতে পারবেন মাত্র 100 টাকা এন্ট্রি ফি, যেটা এটা দিয়ে। সো টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা অপশন হবে এটা আপনাদের জন্য। এটা লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে একটু সামনে এগিয়ে, আর শালনা ফ্লাইওভারের আগে বাম দিকে যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তা দিয়ে 5 থেকে 6 মিনিট এগোলেই আপনারা এই রিসোর্টটা পেয়ে যাবেন।
সো ভিউয়ার্স, যে কথা সে কাজ, যেটা ভাবছি সেটাই হইলো আর কি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তাও হালকা বৃষ্টি না, ঝুম বৃষ্টি যেটাকে বলে। আমরা এখানে এসে বসছি, বসার কিছুক্ষণ পরেই সেই আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। কারণ আমরা চাইছিলাম সামনের দিকে যে ওইখানে ক্যান্টিনে বসবো চা কফি খাওয়ার জন্য, ইয়া করছিলাম, বাট ওইদিকে মুভ করার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট অবশ্য খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। বৃষ্টি শুরু হওয়ার পরে এখানের পরিবেশটা পুরাই পাল্টায় গেছে। আর সামনে ওইদিকে পুকুর, যেটা আপনাদের ফার্স্টে আগেই দেখাইছি। হ্যাঁ, ওই দিকটাতে খুব ভালো লাগতেছে, প্লাস মানে পুরা রিসোর্টটাই মানে এখন পুরাই একবারে চেঞ্জ হয়ে গেছে এখানে। মানে যেটাকে বলে মেঘনা চাইতে বৃষ্টি আর কি। অবশ্য খুবই ভালো লাগতেছে এমন একটা পরিবেশে, এমন একটা সিচুয়েশনের সাক্ষী হতে পেরে। অবশ্য আমরা যেই জায়গাটায় এখন মানে বসেছিলাম, এগুলো বসে আছি, অবশ্য আমরা এখন যে জায়গাটায় আছি এখানে বসে আছি, এর ছাউনিটা খুবই ছোট, আর বৃষ্টি হচ্ছে অনেক জোরে। আর এইটুকু ছাউনি আমাদেরকে কাভার করতে পারতেছে না, ভিজে যাচ্ছি পুরো, বাট তারপরও ভালো লাগতেছে। সো বৃষ্টি শেষ, এখন আমরা ওই দিকটা থেকে বের হয়ে আসছি, শুধু মাথাটা বাদে নিচের এইটুক পুরো ভিজে গেছে আর কি, খুবই তারপর বৃষ্টিটা অনেক এনজয় করছি। সো ঠান্ডা খাওয়ার এখন আর প্ল্যান নাই, বৃষ্টি নামছে, এখন আমরা কফি খাওয়ার ট্রাই করব। ভিজে ঠিজে একবারে ধুয়ে গেছে একবার, এখন মানে অন্যরকম পরিবেশ যেটাকে বলা যায় আর কি। যে দেখি কফি পাওয়া যায় কি না। পুরা পানির স্রোত বইতেছে এখানে নদীর, একটু দেখাও, দুই একটা মাছ টাছ পাওয়া যায় নাকি দেখো। আর দুঃখের কথা কি বলবো, ব্যাড লাক, আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছি, আর ও গাধাটা পাওয়ার ব্যাংকও আনে নাই, ঠিক আছে। তো ছবি যেই তুলতে গেছি, দুই তিনটা ছবি তুলছি, দেখি ফোনে মাত্র 1% চার্জ আছে, ফোনটা বন্ধ হয়ে গেছে সেলফি তুলতে যেয়ে। তো যাই হোক, এখানে কফি তো খাইতে আসলাম, বাট কোনো লোকই দেখতেছি না, কারে বলবো কিছুই বুঝতেছি না। নিজেরাই কি বানায় খাবো নাকি? কোনো লোক নাই। এখানে শুধু কফি না, আপনারা বিকেলের দিকে আসলে বারবিকিউ, হ্যাঁ, চিকেন কাবাব টাবাব এগুলো সব পেয়ে যাবেন, স্ন্যাক্স আইটেম যা আর কি খেতে চান। বিকেলবেলা আমার মনে হয় আরো জমজমাট হয় জায়গাটা। আর চাইলে এখানে বুকিং দিয়েও আসতে পারেন, প্লাস এখানে এসে আপনারা স্টে করতে পারবেন, যদি চান একদিন কি 2 দিন যদি থাকতে চান সেটাও থাকতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা আছে। বৃষ্টি নামার পরে বাইরে কোথাও বসার মতো মানে কোনো অবস্থাই এখন আর নেই, প্রত্যেকটা ইয়া ভিজে একবার ইয়ে হয়ে গেছে। সো ঢুকেই চাইছিলাম যে এই গাছটার নিচে বসবো, আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা, বাট এখন আর বসা সম্ভব হচ্ছে না, কারণ পানিতে পুরো ভিজে গেছে বেঞ্চটা। সো কফির ওই যে বানায় ওই লোকটা মনে হয় চলে আসছে অলরেডি, চলো আমরা ওইদিকে যাই কফি খাবো। একটু আগে কি বৃষ্টি ছিল, আর এখন মানে এমন রোদ উঠছে একবারে কাঠফাটা রোদ যেটার বলে আর কি। মুরগিগুলো অনেক সুন্দর, হ্যাঁ। জুতা টুতা ভিজে একবারে শেষ, গলা শুকায় একবারে কাঠ, প্রচুর পানি পিপাসা লাগছে। বাসার থেকে বের হয়েছি, এর মধ্যে আর পানি খাওয়া হয় নাই, আর ঢুকেই তো বৃষ্টি, সো আগে পানি খেয়ে নেই। আর এইখানে আপনারা চাইলে বুকিং দিয়েও আসতে পারেন। মিনিমাম হচ্ছে 4,000 টাকা প্যাকেজ, আর আরেকটা হচ্ছে 6,000 টাকা, যেটা কম্বো যেটা। আর এটা শুধু আপনার থাকা, খাওয়া দাওয়ার যে এটা ওইটা হচ্ছে আলাদা, এর মধ্যে নাই। সো আপনারা চাইলে আমাদের এখানে বুকিং দিয়েও আসতে পারেন, আর যদি মনে করেন যে আমাদের মতো এরকম একদিনের জন্য আসবেন, তাহলে 100 টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকে ঘোরাফেরা করে এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে পরে দেন চলে যেতে পারবেন। সো কফি নিয়ে নিলাম। কফি এখানে ওরকম ইয়া পাবেন না, এই অন টাইম মেশিনে যেগুলো ইয়া করে ওগুলো পাবেন, রেডিমেড কফি যেটা বলে। সো কফি খাচ্ছি। এটার প্রশংসা করার মতো কিছু নাই, কারণ বাইরে আপনার অ্যাভেলেবেল খেয়ে থাকেন। হ্যান্ডমেড যেটা, ওইটা হইলে, বাট মেশিনের কফি যেমন হয় আর কি ওরকমই। সো কফিটা খেয়ে আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, পরে আমরা চলে যাব আর কি। সো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। আর এতে করে দেখা যাবে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে চলে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।